অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় রুডি আবারও এসেছে সোনার সাথে দেখা করতে, কিন্তু সোনা তাকে দেখে ভয় পেয়ে চিল্লাতে থাকে। তা দেখে রুডি সেখান থেকে দরজা খুলে চলে যায়। তখন সোনা মনে মনে ভাবতে থাকে, যদি সত্যিই ওটা রুডির আত্মা হয় তাহলে দরজা খুলে কেন যাবে। সেই ভেবে সে বাইরে দেখতে যায়। বাইরে বেরিয়ে এসে রুডিকে দেখে দাঁড়াতে বললে রুডি সেখান থেকে চলে যায়। তখন সোনা রুডিকে খুঁজতে গেলে কুন্তলা সেখানে চলে আসে আর বলে, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? এই বলে কুন্তলা বলে, আজ জানো আমার কাছে রুডির আত্মা এসেছিল। ওর আত্মা শান্তি পায়নি, কারণ ওর খুনি ফিরে এসেছে। তখন সোনা বলে ওঠে, ও তো আমার কাছেও এসেছিল আর এই কথাগুলো বলছিল। আমি রুডির আত্মাকে কষ্ট পেতে দেব না, আমি ওই মহিলার কোনো চিহ্ন এই বাড়িতে রাখবো না। পরদিন সকালে সোনা দীপার সমস্ত জিনিস ফেলে দেয়। তা দেখে সূর্য রাগারাগি করতে থাকে আর বলতে থাকে, দীপা ম্যামের ফটো কোথা থেকে এলো আর তুমি সেটা ফেলেই বা দিচ্ছ কেন? তখন সোনা বলতে থাকে, ওই মহিলাই রুডিকে খুন করেছে। আর সমস্ত কথা শুনে সূর্য খুব রেগে যায় আর হাতে একটা ছুরি নিয়ে বলতে থাকে, কেউ আমার কাছে আসবে না, আমার কাছে আসলে আমি নিজেকে শেষ করে ফেলবো। ঠিক সেই সময় সেখানে দীপা এসে উপস্থিত হয় আর বলতে থাকে, ডাক্তারবাবু ওটা আমাকে দিন, এই সব জিনিস অপারেশন থিয়েটারে আপনার হাতে মানায়। সূর্য তখন বলে, আপনি সব শেষ করে দিয়েছেন, আপনি আসবেন না আমার কাছে। তারপর দীপা তার হাত থেকে ছুরিটা নিয়ে নেয় আর সূর্যকে ঘরে নিয়ে চলে যায়। অন্যদিকে প্রবীর দীপাকে বলতে থাকে, তুমি এই বাড়ির বউ হয়ে কি করে পরপুরুষের সাথে থাকতে পারো? তা শুনে দীপা অবাক হয়ে যায়। তখন সোনা বলতে থাকে, তুমিও এই মহিলার সাথে কথা বলছো, তোমাদের জন্য রুডির আত্মা আমার সাথে দেখা করতে আসে। ঠিক সেই সময় রূপা সেখানে এসে উপস্থিত হয়। এদিকে দীপা বলতে থাকে, আমি তো রুডিকে খুন করেছি, তাহলে ও কেন ভয় দেখায় না আমাকে? তখন সেখানে কাকিয়া চলে আসে আর বলে, তুমি বারবার এই বাড়িতে ফিরে কেন এসে ঝামেলা করো? তুমি দেখতে পাচ্ছ না তোমার জন্য সোনা ভালো নেই, তাও কেন বারবার এখানে চলে আসো? আর এত কিছুর পরও তোমায় আমরা কি করে মেনে নেব? তখন দীপা বলে, তুমি কখনো কিছু করেছো? সবসময় তো লোককে প্রশ্ন করছো, নিজে কি করছো এই পরিবারের জন্য? তখন কাকিয়া বলে, আমি হয়তো কিছু করিনি, কিন্তু আমার জন্য কখনো এই পরিবারে বিপদ আসেনি, যা হয়েছে সব তোমার জন্য। এদিকে উর্মি মনে মনে ভাবতে থাকে, খুব ভালো দিদি, তুই নিজেই নিজের শত্রু বাড়াচ্ছিস। তখন প্রবীর বলেছে, চুপ করো, তোমরা আর ঝামেলা বাড়িও না, আর দীপা তুমি এখান থেকে চলে যাও। আর রূপা বলে ওঠে, জানো কেন তোমাদের পরিবারে বারবার বিপদ এসেছে? তার কারণ তোমরা বারবার এ পরিবারের লক্ষ্মীকে এ বাড়ি থেকে বের করে দিয়েছ। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় প্রবীর এসব কথা শুনে কি করবে? এখনই কমেন্ট করে জানাও। আর তোমাদের এই এপিসোডগুলো ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার আগে ভিডিও দেখার জন্য।